ঠাকুরনগরের কামনা সাগর, যেটা মধুকৃষ্ণ ত্রয়োদশীর দিন কিন্তু লাখো লাখো ভক্ত কিন্তু এখানে সকাল থেকেই পূর্ণ স্নান করবে, মানে মহা। গুড মর্নিং বন্ধুরা, ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজ চলে এসেছি ঠাকুরনগরে মহাবারণী স্নান বা মতুয়া মহাধর্ম সম্মেলন উপলক্ষে, যেটা হয় প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে। আর আজকে দ্বাদশী, কাল হচ্ছে, আগামীকাল হচ্ছে ত্রয়োদশী। সেই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে মহাবারণী স্নান অনুষ্ঠিত হবে ঠাকুরনগর, বাংলাদেশের ওরাকান্দি সহ বিভিন্ন জায়গায়। আসলে এই ত্রয়োদশী তিথিতেই হচ্ছে মতুয়া হচ্ছে ধর্ম প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মবার্ষিকী তিথি পালন হবে এই তিথিতে। এবং এই তিথি উপলক্ষে এই ত্রয়োদশী তিথিতে সকালবেলা পূর্ণ স্নানের একটা হয় এবং ঠাকুরনগরের হচ্ছে কামনা সাগরে লক্ষ লক্ষ ভক্তগণ এই কামনা সাগরে স্নান যাত্রা সম্পন্ন করে। আর সেই উপলক্ষে একদিন আগেই আমরা ঠাকুরনগরে চলে এসেছি এবং ঠাকুরনগরে এখন থেকেই লোকারণ্য হয়ে পড়েছে। আর এই হচ্ছে ঠাকুরনগরের স্টেশন চত্বর। আর আমরা এখন ঘুরিয়ে দেখাবো ঠাকুরনগরের মেলা, মানে ঠাকুরনগরের মেলার মাঠ এবং কামনা সাগরের পরিস্থিতি এবং মেলা এবং মন্দির সমস্ত কিছুই দেখতে থাকুন। এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। আর এই ঠাকুরনগর স্টেশন চত্বরের বাইরেটা প্রচুর মতুয়া ভক্ত, দলপতি গোসাইরা তারা এসেছে এবং ডাঙ্কা কাসর নিয়ে এবং তাদের নিশান নিয়ে এসেছে এবং তারা তাদের গন্তব্য হচ্ছে ঠাকুরবাড়িতে যাওয়া এবং ঠাকুরবাড়ির ধুলো মাথায় নিয়ে পূর্ণ স্নানে অংশগ্রহণ করা। এবং লক্ষ লক্ষ ভক্ত কিন্তু অলরেডি তারা যাবে এবং তার আগেই চলে এসেছে দূর দূরান্ত থেকে। আর এখন ঠাকুরনগর স্টেশন চত্বরে এখানে কিন্তু প্রসাদও বিলি হচ্ছে এবং সাধারণ মতুয়া ভক্তদের জন্য সবাই প্রসাদ খেয়ে কিন্তু তারা হচ্ছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যাবে। আর আমরাও এখান থেকে ঠাকুরনগর স্টেশনের বাইরে থেকে যে সিমেন্টের রাস্তা আছে সেটা বরাবর করে ঠাকুরবাড়ির দিকে যাচ্ছি। এই বরাবর গেলে সবচেয়ে সুবিধা হয়। স্টেশনের পাশের যে সিমেন্টের রাস্তা সেটা বরাবর সোজা চলে যায় মেলার মাঠ। তার পাশের রাস্তা দিয়েই আমরা যাব। আর এই রাস্তা দিয়ে গেলেই প্রথমে মন্দিরের দিকটা যাওয়া যাবে এবং কামনা সাগরের দিকটা, তারপরে আমরা মেলার মাঠটা দেখাবো। আমরা মেলার মূল গেটে ঢোকার আগেই এখানে মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সহ বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মানে বিক্রি হচ্ছে মানে তারা পসরা সাজিয়ে সকাল সকাল বসে পড়েছে এবং এখানেই বিক্রি হবে। এই যে দেখুন, এছাড়াও হচ্ছে গ্রাম বাংলার যে হুকো সেটাও হচ্ছে এখানে বিক্রি হচ্ছে, লাঠি সহ বিভিন্ন কিছু। এছাড়াও জয় হরিচাঁদ গুরুচাঁদ হরিবল লেখা গেঞ্জিগুলোও বিক্রি হচ্ছে, টি শার্টগুলো। অবশেষে চলে আসলাম মতুয়া ধর্মমেলা, যেটা হচ্ছে 2025। আর এই হচ্ছে তার মূল গেট। এই যে পুনর্ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি, এই মধুকৃষ্ণ তিথি। আর সেই তিথি উপলক্ষে স্নান যাত্রা কালকে হবে, মানে আগামীকাল হবে। আর তার মূল গেট। আর এখানে অলরেডি আজকের থেকেই প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। আর এই হচ্ছে ঠাকুরবাড়ির শ্রীধাম ঠাকুরবাড়ির হচ্ছে নাট মন্দির চত্বর। আর সেটাও মানে পরিপূর্ণ লোকারণ্য হয়ে গেছে। আর সামনেই রয়েছে হচ্ছে প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি বিজড়িত মন্দির। আমরা এখন মূল মন্দিরের দিকটাই হচ্ছে যাব আর নাট মন্দির সহ সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাবো। বিভিন্ন জায়গার থেকে, এই যে মালদা, বিভিন্ন জায়গার থেকে তারা তাদের দল নিয়ে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বরে এসে উপস্থিত হয়েছে। আর এই হচ্ছে নাট মন্দিরের সামনেটা, এই হচ্ছে মূল মন্দির। আর রাতের সময় আলোকমালায় সেজে উঠবে অবশ্যই। আর সেই জন্য বাতিও দেওয়া হয়েছে, বিভিন্ন লাইটের আস্তরণ দেখা যাচ্ছে। আর সামনে বিভিন্ন দল, তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছে। আর এখানে কিন্তু যে মন্দিরের সামনে যেখানে প্রদীপ এবং ধূপকাঠি কিন্তু দেওয়া হচ্ছে।
আরও আর একটা দল কিন্তু তারা চলে আসছে। এটা হচ্ছে গাজল, মানে মালদা থেকে এই দলগুলো আসছে। মূল মন্দিরের ভেতরে ঢুকছি, আর এই হচ্ছে মূল মন্দিরে। এই মূল মন্দিরের উপর থেকে নাট মন্দির সহ বিভিন্ন দলরা এসছে, আর তাদের দেখুন জনসমাগম দেখুন। ঠাকুরবাড়ির বীণাপানি স্মৃতি ভবন। আর ঠাকুরবাড়ির সমস্ত জায়গায় কিন্তু জনসমাগম অলরেডি শুরু হয়ে গেছে। আর এখন দেখাবো বীণাপানি স্মৃতি মন্দিরের পাশ বরাবর এই হচ্ছে কামনা সাগর। আর এই কামনা সাগরে কিন্তু কালকে মানে ত্রয়োদশীর দিন সকালবেলা কিন্তু লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে। আর তার আগেই কিন্তু আজকের থেকেই অলরেডি কিন্তু স্নান করা শুরু করে দিয়েছে মানুষজন। আর এই হচ্ছে কামনা সাগর, চারিদিক কিন্তু বাঁধানো আছে। আর এপাশে টয়লেটেরও ব্যবস্থা আছে, মানে মেয়েদের জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থাও আছে কিন্তু। আর এই কামনা সাগরের থেকে কিন্তু দূরের যে মন্দিরটা মূল মন্দির সেটা কিন্তু দেখা যায়। এবং নাট মন্দিরের সামনে বরাবর বৃহৎ মেলার যে আয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে এটা। আর হচ্ছে প্রচুর বড় মেলা, আসলে জনসমাগমের দিক থেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এটা। আর আমরা এখন মেলার মাঠটা একটু ঘুরে দেখাবো।
আর মেলার এই সামনের দিকটা, মন্দিরের সামনের দিকটা কিন্তু বাতাসার দোকান আছে। আর কারণ যারা মন্দিরে আসে এবং তারা কিন্তু বাতাসা তারা ছড়িয়ে দেয়, এই হচ্ছে সেইটা। আর আমরা এখন মেলার মাঠের দিকটা একটু ঘুরবো। প্রথমেই আছে এইসব বাতাসার এগুলো দোকান, আর দোকানগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে খোলেনি, কারণ সকাল সকাল এসছি আমরা। আর সবসময় মেলার মাঠের শেষের দিকে মানে রেল লাইনের দিকটা থাকে কিন্তু অন্য যে নাগরদোল্লা বা হোটেল জাতীয় খাবারের দোকান, আর সামনের দিকটা মিষ্টি জাতীয় এবং বাতাসা জাতীয় খাবারের দোকান। আর এখানে দেখুন, এখানে হচ্ছে যে মতুয়া হচ্ছে ধর্ম অবলম্বনী মানুষজন যে মালা পরে, সেটা হচ্ছে তারও দোকান কিন্তু আছে এই মন্দির চত্বরের ঠিক সামনের দিকগুলোতে। এখানে কিন্তু দোকানগুলো এখনো বন্ধ আছে। আর এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন রং বেরঙের বাতাসা কদমা এর দোকান কিন্তু এই মেলা মন্দির চত্বরের ঠিক পাশ বরাবর কিন্তু পাওয়া যায়। এই যে জিলাপি সহ মিষ্টি বিভিন্ন কিছুর দোকান কিন্তু আছে। আর খেলনা সহ বিভিন্ন জিনিসপত্রের কিন্তু এখানে ভ্যারাইটি দোকান পাওয়া যাবে। আর সেই দোকানগুলো কিন্তু অলরেডি অল্প অল্প করে খুলতে শুরু করে দিয়েছে। এছাড়া আলতা, সিঁদুর থেকে শুরু করে মোমবাতি, ধূপকাঠি সব কিছুরই তো। আর মেলার মাঠের পাশের যে সিমেন্টের রাস্তা, সেই বরাবর আসলে কিন্তু প্রচুর আলতা, তারপরে এই সিঁদুর সহ বিভিন্ন যে মনোহারী জিনিসপত্র এগুলোর যেরকম দোকান পাবে শাখা, সেরকম। এছাড়াও এই যে ডাঙ্কা, তারপরে কাসর এবং ডাঙ্কার লাঠি থেকে শুরু করে বিভিন্ন কিছুর দোকান কিন্তু আছে। এই যে বড় বড় ডাঙ্কার শপ, এখানে বড় বড় ডাঙ্কার শপ, সব ডাঙ্কার শপগুলো কিন্তু এখনো খোলেনি, সবাই তারা গোছাচ্ছে। এই পুরো প্রচুর ডাঙ্কার দোকান এখানে কিন্তু আছে, এবং বড় বড় ডঙ্কা কিন্তু এখানে পাওয়া যায়। সবাই কিন্তু তারা রেডি করছে। এছাড়াও ওই রাস্তা বরাবর পুজোর বিভিন্ন সামগ্রী, পুজোর ঠাকুরের ওখানে যেরকম ছোট ছোট থালা বাসন, তারপরে ধূপদানি সহ পেতলের জিনিসপত্র, কাসর সহ বিভিন্ন কিছুরও দোকান, করতাল সহ এগুলোর কিন্তু দোকানগুলো কিন্তু আছে। আর এখানে কিন্তু বিভিন্ন ডঙ্কার দোকানের সঙ্গে সঙ্গে এই দোকানগুলোও কিন্তু দেখা যায়, তিলক বিশেষ করে, তারপরে মালা। এই যে এগুলো কিন্তু হচ্ছে নারকেলের মালার, যে নারকেল ভাঙার পরে যে আচা বেরোয় তার সেগুলোর মালা কিন্তু। এই যে আলতা, সিঁদুরের দোকান। এছাড়াও বিভিন্ন ঠাকুরের ছবি টবি সমস্ত কিছুর দোকানই কিন্তু আছে। এছাড়া শিবের মূর্তি সহ বিভিন্ন পাথরের জিনিসপত্রের দোকানও কিন্তু এখানে দেখা যায়। মেলার মাঠের শেষ প্রান্তের দিকে যেটা বলেছিলাম প্রথমে, নাগরদোল্লা সহ বিভিন্ন এই যে মরণকূপ সহ বিভিন্ন কিছু কিন্তু দেখা যায়। আর এছাড়াও তার সামনে বরাবর কিন্তু প্রচুর খাবারের দোকান, তারা এখনও যদিও খোলেনি কিন্তু তারা নিজেরা রেডি করছে এই আর কি। আর বাচ্চাদের বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে বড়দের সমস্ত রাইডগুলো কিন্তু এই মেলার মাঠের শেষের দিকে কিন্তু দেখা যায়। আর এখানে বিভিন্ন খাবারের স্টল ওই নাগরদোল্লা বা তার সামনের জায়গাগুলোতে তারা অলরেডি অল্প অল্প করে দোকান গোছাচ্ছে, শুরু করে দেবে। এই হচ্ছে মেলার চত্বর এবং মেলা প্রস্তুতি সম্পর্কে তো প্রথম ভিডিওটা। যাই হোক, ঠাকুরনগর মেলার যেটা মহাবারুণী স্নানের আগের দিন মেলা প্রস্তুতি এবং মেলার মাঠ সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।